আমরা কিন্তু সর্বদা প্লাম্বার বা মিস্ত্রিদের ভুল ধরার কাজে কিন্তু ব্যস্ত থাকি। তো এখানে এমন একটা ভুল আজকে আপনাদেরকে দেখাবো, যেটা আসলে প্লাম্বারের ভুল নাকি বাড়িওয়ালার সিদ্ধান্ত সেটা আপনারা দেখলেই বুঝতে পারবে। তো এই সাইডে যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন 4 ইঞ্চি পাইপ আমরা উপরে উঠিয়েছি এবং 1 ইঞ্চি পাইপ কিন্তু নিচে নামিয়েছি আমাদের এই সাইডে বাথরুমের জন্য। তো এই জায়গাতে আমরা কিন্তু কোনো ছাদ ছিদ্র করিনি, যেটা কিন্তু আমরা কখনোই করি না। আমরা কিন্তু সর্বদা ছাদ ছিদ্র করে পাইপ উঠাই, কিন্তু এখানে দেখেন 1 ইঞ্চিতে আমরা 4টে এলবো এবং হচ্ছে 4 ইঞ্চি যে পাইপটা রয়েছে সেখানে কিন্তু 3টা ব্যান্ড ব্যবহার করে কিন্তু আসলে ছাদে আমাদের কানেকশন করা লাগছে। এবং যথারীতি এই সাইডেও কিন্তু একই অবস্থা। এই সাইডেও দেখতেই পাচ্ছেন আমরা যে 1 ইঞ্চি পাইপ উঠিয়েছি, এখানেও কিন্তু 4টে ব্যান্ড দিয়েই কিন্তু আসলে উপরে ওঠানো লাগছে। তো এক্ষেত্রে কিন্তু আসলে ছাদটা আমরা এখানে ছিদ্র করিনি। এটা কিন্তু একটা ভুল, কারণ হচ্ছে যখন আপনি বেশি এলবো ব্যবহার করবেন পানির স্পিড বা গতিতে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। মানে প্রত্যেকটা ব্যাকের কারণেই কিন্তু পানির স্পিড বা গতি কিন্তু কম হয়। এবং আপনার হচ্ছে যে ফিটিংস খরচ এবং হচ্ছে আমাদের যে কাজের যে মজুরি সেটাও কিন্তু বেড়ে যায়। তো এখানে আমরা ছাদটা ছিদ্র করতে পারিনি, সেটা হচ্ছে এটা সিদ্ধান্ত হচ্ছে পুরোটাই বাড়িওয়ালার উপর নির্ভর। বাড়িওয়ালা বলছে আমার যত এলবো যায় যাক, যত খরচ হয় হোক, আমার ছাদ কিন্তু ছিদ্র করা যাবে না, আমার পানির স্পিড কমে যায় যাক, সেক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু ছাদ ছিদ্র করা যাবে না। তো এই কারণে কিন্তু আমাদের এই কাজটা করা। তো অনেকেই কিন্তু বাজে মন্তব্য করে যে হচ্ছে আপনারা কেন ছাদ ছিদ্র না করে এলবো ব্যবহার করলেন এতগুলো। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।